أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা রমজানের অলরেডি মাঝামাঝি পর্যায়ে আছি। নয় রমজান চলে গেছে, আজকে ইনশাআল্লাহ 10 রমজান শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের এই পর্যন্ত হায়াত দান করছেন, রমজানকে মানে আমল করার তৌফিক দান করতেছেন। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের রমজানের বাকি সময়টুকুতেও হায়াত দান করুক এবং রমজানে বেশি বেশি করে আমলগুলো জারি রাখার তৌফিক দান করুক। তো আমরা দরুদ ও সালাম পেশ করি আল্লাহর বান্দা এবং তার সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবারবর্গ এবং সকল সাহাবার উপরে। তো আমরা রমজানের মাসে আলটিমেটলি এই রমজানের যে এত গুরুত্ব, এত ফজিলত এবং এই রমজান যে অন্যান্য মাস থেকে শ্রেষ্ঠ, এটা আমরা সবাই জানি। এবং আমরা এটাও জানি যে রমজান মাসে এমন একটা রাত আছে যেই রাতটাকে বলা হয় লাইলাতুল কদর, এবং এই রাত হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। তার মানে এই মাসের কয়েক ঘন্টা সময়, এই কয়েক ঘন্টার ইবাদত হচ্ছে মানুষের মানে সারা জীবন সে যে ইবাদত করবে, নর্মাল একটা লাইফ স্প্যানের একটা মানুষ, তার থেকেও এই 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 কয়েক ঘন্টার ইবাদত তার সারা জীবনের সেই ইবাদতের থেকেও উত্তম হয়ে যায়, প্রায় 1000 মাস অপেক্ষাও উত্তম। তার মানে কত মর্যাদাপূর্ণ একটা রাত এই রমজান মাসে আছে, এবং যেই রাতটা এই মাসকে মহিমান্বিত করছে। এখন আমরা যদি চিন্তা করি, এই যে রমজানের সব থেকে শ্রেষ্ঠ মাস হওয়া, এই রমজানের মধ্যে একটা রাত থাকা, যেই রাতটা হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম, এই সব কিছুর পেছনে আসলে কারণটা কি তাদেরকে এই মহিমাটা দিল, তাদের এই রাতকে মহিমান্বিত করলো, এই মাসটাকে মহিমান্বিত করলো। এই সব কিছুর পিছনের কারণটা হচ্ছে কুরআন। এই মাসে এই মাস, এই রাত সে মহিমান্বিত হয়েছে কারণ এই মাসে আল্লাহ তাআলা কুরআনকে নাজিল করছেন। কুরআন এই রাতটাকে মহিমান্বিত করছে। সো কুরআন হচ্ছে এত মর্যাদাপূর্ণ, এবং এটা হচ্ছে আল্লাহর বাণী। হ্যাঁ, আল্লাহর বাণী, যেটা আমাদের জন্য হেদায়েতের জন্য দেয়া হয়েছে, এবং এই জন্যই এই মাসের আমলগুলো হচ্ছে কুরআন কেন্দ্রিক। এই মাসকে যদি আমরা যথাযথভাবে মূল্যায়ন করতে চাই, এই মাসের যে মানে ফজিলত, রহমত, বরকত, এগুলো যদি আমরা নিতে চাই, তাহলে আমাদেরকে আলটিমেটলি কুরআনের কাছে ফিরে যাইতে হবে। কুরআন কেন্দ্রিক আমাদের ইবাদতগুলো হইতে হবে, কুরআনকে আমাদের তেলাওয়াত করতে হবে, কুরআনকে আমাদের বুঝতে হবে, কুরআনকে আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে হবে। কুরআনে আল্লাহ তাআলা কি বলছেন সেটা নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে, এবং কুরআনকে নিয়ে আমাদের সময়গুলোকে কাটাতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি জেনারাস, এবং রমজান যখন আসতো তখন তিনি আরও বেশি জেনারাস হয়ে যাইতেন। যখন জিবরিল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন এবং তার সাথে কুরআন অধ্যয়ন করতেন, তার মানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরিল আলাইহিস সালাম আসতেন, কুরআন অধ্যয়ন করতেন এই রমজান মাসে, এই সময়ে তিনি আরও বেশি জেনারাস হয়ে যাইতেন। এবং তার এই জেনারাসিটি, সেটা কীরকম প্রবাহমান বাতাসের মতো, এবং সেটার থেকেও অধিক জেনারাস। তার মানে একটা বাতাস যখন প্রবাহমান বাতাস আসে, তখন সেটা যেরকম সব কিছুকেই স্পর্শ করে যায়, সেই রকম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উদারতা, সেটা ছিল তার থেকেও বেশি উদার। হ্যাঁ, সেটা সবার জন্যই তার এই দয়া, তার এই জেনারেসিটি, সেটা মানে অবারিত ছিল আর কি। এখন কি তাকে এত বেশি জেনারেস করলো? এটা হচ্ছে এই কুরআন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন অধ্যয়ন করতেন, কুরআন জিবরিল আলাইহিস সালামের সাথে চর্চা করতেন, এবং এর বরকতে এবং এর মধ্য দিয়ে তিনি আরও বেশি জেনারেস হয়ে যাইতেন। তো এখন আমাদের অবস্থাটা হচ্ছে যে আমাদের কাছেও সেই কুরআন আছে। আল্লাহ তাআলা যে কুরআনটাকে আমাদের জীবনের কেন্দ্রবিন্দু বানানোর জন্য পাঠাইছেন, যেই কুরআনকে কেন্দ্র করে আমাদের লাইফটা সার্কেল করবে, লাইফের প্রত্যেকটা স্টেপ এটাকে ফলো করে হবে,
কিন্তু আলটিমেটলি বাস্তবে আমাদের লাইফে সেটা হয় নাই। কুরআন যেখানে আমাদের লাইফের কেন্দ্র হওয়ার কথা ছিল, এটা আমাদের মানে লাইফের পার্ট বলতে আমরা যদি গভীরভাবে চিন্তা করি যে কুরআনকে আমরা কিভাবে লাইফের পার্ট বানাইছি। আমাদের ঘরে কুরআন আছে, আমাদের সেলফের মধ্যে কুরআন থাকে, হয়তো রমজান মাসে আমরা বের করে কিছুটা তেলাওয়াত করি, বা হয়তো অনেকে সেইটাও তৌফিক হচ্ছে না। এখন কুরআন আমাদের হাতের কাছেই আছে, কুরআনের অনেক অ্যাপস আমাদের মোবাইলে ডাউনলোড করা আছে, কিন্তু তারপরেও আমাদের জীবনটা কুরআন কেন্দ্রিক হচ্ছে না। কুরআনকে ভিত্তি করে আমরা আমাদের লাইফটা চালাচ্ছি না। অথচ যেই কুরআন হচ্ছে আল্লাহ তাআলা মানুষের জন্য হিদায়েত হিসেবে দিছেন, এবং আল্লাহ তাআলা সূরা ইসরায় বলতেছেন যে নিশ্চয়ই এই কুরআন এমন পথে পরিচালিত করে যার সর্বাধিক সঠিক। তার মানে আমাদেরকে, আমরা যদি আমাদের লাইফটাকে আমাদের গন্তব্যের দিকে নিয়ে যেতে চাই, মানে সবচেয়ে সঠিক এবং একমাত্র নির্ভুল সঠিক পন্থাই হচ্ছে কুরআন। এবং এইটা শুধুমাত্র আমাদেরকে মানে আমরা যেভাবে এটাকে নিয়ে আমল করি, হয়তো আমরা কিছুটা তেলাওয়াত করি, সেটার বিনিময়ে আমরা ডেফিনেটলি আল্লাহ তাআলার কাছে কিছু নেকি আশা করি, কিন্তু শুধু কুরআন তেলাওয়াত করার জন্য আমাদের কাছে দেয়া হয় নাই, আমাদের লাইফটাকে পরিচালনা করার জন্য দেয়া হয়েছে। কিন্তু সেটা থেকে আমরা দূরে সরে আসছি। যেখানে কুরআনকে আল্লাহ তাআলা রহমত বলছেন, শেফা বলছেন, আল্লাহ তাআলা সূরা ইসরায় উল্লেখ করছেন যে আমি কুরআনে এমন কিছু নাজিল করি যা মুমিনদের জন্য শিফা এবং রহমত। সো আল্লাহ তাআলা সূরা ইমরানে কুরআনকে শক্তভাবে আঁকড়ে ধরতে বলছেন যে তোমরা সবাই আল্লাহর রশিকে শক্তভাবে আঁকড়ে ধর, এবং আল্লাহর এই রশি এটা হচ্ছে কুরআন, এবং এর মধ্য দিয়ে মানুষ সে শ্রেষ্ঠ হইতে পারে। যেরকম আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছেন যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে সে যে আসলে কুরআনকে শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তো সেইটাই আমাদের এই কুরআনের মাসে যেটার বদৌলতে এই মাসটা তো মহিমান্বিত হয়েছে, সেই মাসে যখন আমরা আসি তখন আমাদেরকে আরও বেশি করে উপলব্ধি করতে হবে যে আলটিমেটলি এই কুরআনের গুরুত্ব কতটুকু, এবং কুরআনকে আমাদের লাইফে আমরা কিভাবে রিফ্লেক্ট করাইছি এটা নিয়ে আমাদেরকে আবারও চিন্তা করতে হবে, এবং আমাদের কোথায় ঘাটতি আছে এগুলো নিয়ে চিন্তা করতে হবে। আমরা কুরআন শিখা বলতে আমরা বুঝি যে আমরা কুরআন তেলাওয়াত করতে শিখলাম। সো আমাদের মানে আমরা যখন বলি যে মানে আমাদের বাচ্চাকে কুরআন শিখাইছি কিনা, বা কুরআন সে পারে কিনা, তার মানে আমরা এইটুকুই বুঝি যে সে শুদ্ধভাবে পড়তে পারে কিনা, সে তিলাওয়াত করতে পারে কিনা। এবং কুরআন সে পড়ে, কুরআন সকাল বিকাল সকাল বিকাল কুরআন পড়ে, এটা বলতেও আমরা বুঝি যে শুধুমাত্র আমরা তেলাওয়াত করি, আমরা সারা লাইফ আমরা সেটাই করে আসছি। অথচ আমরা কুরআনের যে মূল উদ্দেশ্য, যেই জন্য আমাকে কুরআনটা দেয়া হয়েছে, সেইটার উদ্দেশ্য আমরা কতটুকু হাসিল করতে পারছি। আমরা কুরআন তেলাওয়াত করতেছি, সেটা আলহামদুলিল্লাহ, সেটাও ডেফিনেটলি খুবই একটা উত্তম আমল, কিন্তু আমরা সেইটার মর্ম বুঝতেছি না। কুরআনে আল্লাহ তাআলা কী বলতেছেন এইটা আমরা বোঝার চেষ্টা করতেছি না। আমরা যদি আরও গভীরভাবে চিন্তা করি যে আমরা কতজন আছি শুধুমাত্র সূরা ফাতিহার অর্থটা আমরা পুরোপুরিভাবে জানি। সূরা ফাতিহা যেটা হচ্ছে মানে উম্মুল কুরআন, মানে সবচেয়ে, এবং আমরা প্রতিদিন কমপক্ষে 17 বার আমাদের ফরজ নামাজগুলোতে 17 রাকাত নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়তেছি। হ্যাঁ, তো আমরা কতজন মুসলিম আছি যারা আমরা সূরা ফাতিহার অর্থটা আমরা ঠিকমতো জানি, প্রত্যেকটা লাইনের মানে কি, প্রত্যেকটা ওয়ার্ডের মানে কি। সো সূরা ফাতিহার যেখানে এই অবস্থা, সেখানে অন্যান্য সূরাগুলোর অর্থ আমরা কিভাবে জানি? অথচ আল্লাহ তাআলা সূরা নিসায় বলতেছেন যে তারা কি কুরআন নিয়ে চিন্তা করে না? মানে কুরআনকে তো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এটা নিয়ে চিন্তা করার জন্য, এটা নিয়ে গবেষণা করার জন্য, আমরা আমাদের লাইফটাকে কিভাবে সাজাবো, আমরা আমাদের জীবনের উদ্দেশ্য কিভাবে বুঝবো, আমরা আমাদের সমাজকে কিভাবে সাজাবো, আমরা আমাদের পরিবারকে কিভাবে সাজাবো। সো যেখানে স্বয়ং স্রষ্টা আমাকে এগুলো বলে দিছেন, স্বয়ং স্রষ্টা আমাকে এই গাইডলাইনটা দিছেন, যার মধ্যে কোনো ভুল নাই, যেটা হচ্ছে শ্রেষ্ঠ, এবং এটার মধ্যে হেদায়েত লুকায় আছে, আমার জীবনের উদ্দেশ্য লুকায় আছে, আমার জীবনের সফলতার চাবিকাঠি লুকায় আছে, সেইটা আমি অ্যাট বেস্ট শুধুমাত্র না বুঝে কিছু রিডিং করে যাচ্ছি, তেলাওয়াত করতেছি, অথচ সেইটার আমি কোনো অর্থ বোঝার চেষ্টা করতেছি না। সো এইভাবে আমরা আসলে কুরআনকে কুরআন আমাদের সেলফে আছে, কুরআন আমাদের হাতের কাছে আছে, কিন্তু আমাদের কুরআন আমাদের লাইফের মধ্যে নাই। যেহেতু আমরা কুরআনকে বুঝি নাই, কুরআনের মর্ম উদ্ধার করার চেষ্টা করি নাই, আমাদের পরিবারে কুরআন নাই, আমাদের সমাজে কুরআন নাই, আমাদের ব্যবসা নীতিতে কুরআন নাই, আমাদের অর্থনীতিতে কুরআন নাই, আমাদের রাষ্ট্রনীতিতে কুরআন নাই, আমাদের সমরনীতিতে কুরআন নাই। সো কুরআন আসলে কোথাও আমাদের মধ্যে কার্যকর নাই। এবং
এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে অভিযোগ করবেন যে মানে সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলতেছেন যে হে আমার রব, আমার কওম এই কুরআনকে পরিত্যাগ করেছে। তার মানে আমরা কিভাবে পরিত্যাগ করছি? আমরা তো মুসলিম, তারপরেও আমরা কিভাবে পরিত্যাগ করলাম? এই কুরআনকে আমরা ধারণ করি নাই। সো এবং এইটা ছিল আলটিমেটলি কুরাইশদের জন্য সতর্কবার্তা, কিন্তু এটা আমাদের জন্যও সতর্কবার্তা। আমরাও একইভাবে কুরআনকে নেগলেক্ট করতেছি। সো কুরাইশরা আসলে কি করতো? কুরাইশদের কাছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন নিয়ে আসছেন, তখন কুরাইশরা বলতো যে এইটা তো হচ্ছে, আমরা এটা কেন ফলো করব? এটা তো আমাদের ফলো করার কথা না, এটা আমাদের 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 পিতৃপুরুষরা তো এইভাবে চিন্তা করে নাই, তারা যেভাবে চিন্তা করছে, তারা যেভাবে ফলো করছে, আমরাও সেভাবে ফলো করব। এবং এই কথাটা, এই যে অন্ধ অনুকরণ, এই জিনিসটার এগেনস্টেই কুরআন বারবার বলছে। কুরআন এই অন্ধ অনুকরণটাকেই বারবার সে মানে কুরআন এটাকেই ক্রিটিসাইজ করছে, এবং অন্ধভাবে অনুকরণ করার কোনো সুযোগ নাই। মানে ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম, এমন একটা দিন, এমন একটা জীবন ব্যবস্থা যেটাকে আমাদেরকে জেনে বুঝে তারপরে যেটা সঠিক সেইটা আমাদেরকে পালন করতে হবে। এবং এইটার কেন্দ্রেই আছে কুরআন। কুরআন থেকেই আমাদের এই শিক্ষাটা নিতে হবে, হাদিস থেকেই আমাদের এই শিক্ষাটা নিতে হবে। তো এই যে অন্ধভাবে ফলো করা, এটাই হচ্ছে সূরা বাকারায় যেমন আল্লাহ তাআলা বলছেন যে আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসরণ করো, তারা বলে বরং আমরা আমাদের পিতৃপুরুষদের যে পথে পেয়েছি সেই পথেই অনুসরণ করব। সূরা মায়েদায় একইভাবে যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন এবং রাসূলের দিকে আসো, তারা বলে আমাদের জন্য যথেষ্ট আমাদের পিতৃপুরুষদের যে পথে পেয়েছি তা। যদিও তার পিতৃপুরুষরা কিছুই জানতো না এবং তারা হেদায়েতপ্রাপ্ত ছিল না। একইভাবে সূরা লুকমানেও আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসরণ করো, এটা যখন তাদেরকে বলা হয় তারা বলে বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যে পথে পেয়েছি তাই অনুসরণ করব। সূরা যুখরুফেও একইভাবে আসছে যে যখন তারা বলে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এক পথে পেয়েছি এবং আমরা তাদের অনুসরণকারী। সো এইভাবেই আলটিমেটলি যে দেখা যায় যে এই যে বক্তব্যটা, এইটা শুধুমাত্র যে কুরাইশরা বলতো, যে কুরাইশদের এই সমস্যা ছিল তা না, আমাদের সাথেও যদি মিলাই ইন এ সেন্স যে আমরাও আসলে এইভাবেই চিন্তা করি। আমরা আসলে মুসলিম, নিজেদেরকে মুসলিম বলি। কেন মুসলিম বলি? কারণ আমি একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছি, কারণ আমার সেলফের মধ্যে একটা কুরআন আছে, আমার পরিবারের মধ্যে হয়তো মানে কুরআন আছে। আমি আমার বাবা মাকে বলতে শুনছি যে তারা মুসলিম, আমিও এই জন্য মুসলিম। অথচ আমি ইসলামের ব্যাপারে আমার ইয়েটা কি, আমার কালচারের মধ্যে যতটুকু অংশ, একটা মুসলিম বাংলাদেশে যেহেতু অধিকাংশ মুসলিম, কিছুটা মুসলিম পরিবেশ, মুসলিম কালচার আছে, ওই কালচারের অংশ হিসেবেই আমি শুক্রবারে নামাজে যাই। হয়তো আমি আমার স্কুলে একটা অ্যারাবিক ক্লাস আছে, আমার হয়তো মানে কি বলবো, মানে রমজান মাসে অনেকে রোজা রাখতেছে, আমিও রোজা রাখতেছি। মানে এইভাবে কালচারের একটা অংশ হিসেবে আমি আমার ইসলামকে যতটুকু আসে সেইটুকু। অথচ এই যে মানে এর মানেই হচ্ছে যে আমি দেখে দেখে অন্যরা যেটা করতেছে, আমার পিতৃপুরুষরা যেরকম করতেছে তাই। অথচ এর মধ্যে যে ভুলগুলো আছে, আমার পিতৃপুরুষ বা আমার সমাজ যে কুরআনকে ঠিকমতো পালন করে না, কুরআনের মেসেজগুলোকে যে সে ঠিকমতো ইমপ্লিমেন্ট করে নাই, এই ব্যাপারে আমাদের কোনো মানে এটা নিয়ে আমাদের কোনো চিন্তা বা কোনো এটা নিয়ে কোনো রিফ্লেকশন এগুলো নাই। আমরা অন্ধভাবে যা আছে সেটুকুই ফলো করি এবং আমরা মুসলিম, এবং এটুকুই আমাদের জন্য এনাফ। কেউ যদি তখন তাদেরকে হিদায়েতের সঠিক পথটা বলে, কেউ যদি বলে তোমার পরিবারের নীতি ঠিক নাই, তোমার সমাজের নীতি ঠিক নাই, তোমাদের রাষ্ট্রের নীতি ঠিক নাই, তুমি যেভাবে চিন্তা করতেছো সেগুলো কোনো কিছুই ঠিক নাই, সব কিছুই কোরআনের সাথে সাংঘর্ষিক, তখন তারা ওই একই কথা বলবে যে তাহলে কি আমার সমাজ ভুল? আমরা সবাই তো মুসলিম, আমার পিতামাতাও তো মুসলিম, আমরা তো এটাই করে আসছি, এটাই দেখে আসছি, তো এর মধ্যে আবার ভুল কি? আমি যেভাবে চিন্তা করি, আমি যেভাবে করি, সবাই তো তাই করে। সো ওই যে অন্ধ অনুকরণ, একইভাবে যেভাবে কুরাইশরা বলছিল সেইভাবে আমরাও বলে যাই। অথচ আমরা এটা থেকে দূরে সরে আসতে পারতাম কিভাবে? আমরা যদি কুরআনকে অধ্যয়ন করতাম, আমরা যদি কুরআনকে নিজেদের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারতাম। এবং এটা না করে যেটা হয়েছে, আল্লাহ আমাদের অন্তরগুলোকে কঠোর করে দিয়েছেন। সূরা বাকারায় আল্লাহ তাআলা এটাই বলছেন যে অতঃপর তোমাদের অন্তর কঠোর হয়ে গেল। সো কুরআন ফলো না করতে করতে, এই পিতৃপুরুষের সমাজের এই অন্যায় কালচারগুলোকে ফলো করতে করতে আমাদের অন্তরগুলোকে আল্লাহ কঠোর করে দিয়েছেন। আমরা যতই কুরআনের কথা শুনি, ততই মনে হয় যে এগুলো হচ্ছে ওই যেইভাবে আমাদেরকে শেখানো হয়েছে, এগুলো হচ্ছে ব্যাকডেটেড, এগুলো হচ্ছে মোল্লা মানে মাদ্রাসার ছাত্রদের কাজ, এগুলোর সাথে আমাদের আধুনিকতার কোনো সম্পর্ক নাই।
সো আমাদের অন্তর কঠোর হয়ে গেছে। আমাদেরকে যতই বোঝানো হোক যে দুর্নীতি করা যাবে না, ন্যায় বিচার করতে হবে, ন্যায় বিচার আবার কি, এটা তো হচ্ছে ইসলামপন্থীদের কথা, এগুলো হচ্ছে ব্যাকডেটেড মধ্যযুগীয় কালচারের কথা। সো এখন স্মার্টনেস হচ্ছে কে কাউকে ঠকায়ে কত বেশি আগায় যাইতে পারবে, কে কিভাবে রাতারাতি বড় হইতে পারবে, কে কিভাবে দুর্নীতি করে আগায় যাইতে হবে, এগুলোই হচ্ছে স্মার্টনেস, এগুলোই হচ্ছে যুগের সাথে তাল মিলায় চলা। এবং যখন তাদেরকে বলা হবে যে তোমরা নামাজ কায়েম করো, জাকাত দাও, তখন আমাদেরকে মনে হবে যে এগুলো তো হচ্ছে যে ওই মসজিদের ইমাম যার কথার কোনো গুরুত্ব নাই, এগুলো তো বলবেই, এগুলো তো তাদেরই কথা, এগুলো শোনারও কোনো প্রয়োজন নাই। সো এইভাবেই আমাদের অন্তরগুলো কঠোর হয়ে গেছে। এবং এর ফলে যেটা হবে যে দুনিয়ায় আমাদের জীবনটাকে সংকীর্ণ করে দেয়া হয়েছে। যে আল্লাহ তাআলা সূরা তহায় বলছেন যে আমার স্মরণ থেকে বিমুখ হবে তার জীবন হবে সংকীর্ণ। সো আমরা আর হিদায়তের পথটাও পাচ্ছি না, কারণ আমরা যখন আল্লাহর দিকে আগায় যাই নাই, তখন আল্লাহ আমাদের থেকে, আমরা যখন আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে গেছি, তখন আমাদের জীবনগুলোকেও আল্লাহ সংকীর্ণ করে দিছেন। আমাদের বাড়ি আছে, আমাদের গাড়ি আছে, আমাদের সফল সন্তান আছে, কিন্তু তারপরেও আমাদের লাইফে কোনো শান্তি নাই। সো এইভাবেই আমাদেরকে আল্লাহ তাআলা জীবনটাকে সংকীর্ণ করে দিচ্ছেন, এবং এর জন্য আমাদেরকে কিয়ামতের দিনে আফসোস করতে হবে। সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলতেছেন, সেদিন জালিম ব্যক্তি নিজ হাত কামড়াবে। তার মানে সেদিন নিজ হাত কামড়াতে থাকবে, কিন্তু সেই কামড়ানো আসলে কি উপকারে আসবে। তো আমরা এই জন্যই আমরা এই কোরআনের মাসে আমাদেরকে বেশি বেশি করে মানে কোরআনের কাছে ফিরে আসতে হবে, কারণ কোরআনকে আল্লাহ তাআলা আমাদের জন্য হেদায়েতের পথ বানাইছেন। আমরা যদি কোরআনের মধ্যে ফিরে আসি, তাহলে আমরা সব দিক থেকে সফলতা পাবো। আমরা দুনিয়াতেও সফলতা পাবো, আখিরাতেও সফলতা পাবো। আমরা ইনশাল্লাহ আজকে যেটা আলোচনা করি, কোরআনের যে ফজিলত আছে, কোরআন তেলাওয়াতের, কোরআন নিয়ে আমল করার, এবং কোরআন আমাদেরকে কিভাবে হেদায়েত দেয়, এই বিষয়ের ফজিলতগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ 15টার মতো পয়েন্ট ইনশাল্লাহ উল্লেখ করব সংক্ষেপে। ইনশাল্লাহ হাফ অ্যান আওয়ারের মধ্যে আমরা এটা করে আমরা ইনশাল্লাহ আজকে আলোচনাটা এভাবে সাজাবো। তা আমরা দেখি যে কোরআনের মধ্যে কি ফজিলত আছে। এটা তো মানে অপরিসীম ফজিলত, অপরিসীমভাবে এটাকে এক্সপ্লেন করা যায়, বাট আমরা নির্দিষ্ট 15টা পয়েন্টে আলোচনাটা সংক্ষিপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথম পয়েন্টে আসি যে আল্লাহ তাআলা কোরআনকে আমাদের জন্য শেফা, আরোগ্য বা আরোগ্য লাভের মাধ্যম, কোরআনকে আল্লাহ তাআলা শেফা বা রহমত এই হিসেবে উল্লেখ করছেন। তো যেমন সূরা ইসরায়ে আল্লাহ তাআলা বলতেছেন যে আর আমি কোরআনে এমন কিছু নাজিল করি যা মুমিনদের জন্য শিফা ও রহমত, কিন্তু জালিমদের জন্য তা ক্ষতি বৃদ্ধি করে। একইভাবে সূরা ইউসুফে আল্লাহ তাআলা বলছেন যে হে মানুষ, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে উপদেশ, অন্তরে যা আছে তার শিফা এবং মুমিনদের জন্য হেদায়েত ও রহমত। তার মানে এইটার মধ্যে কি আছে যে অন্তরে যা আছে সেটা শেফা, অন্তরের রোগের যে আরোগ্য, সেই আরোগ্য এর মধ্যে আছে। সূরা ফুসিলাতে আল্লাহ তাআলা বলছেন যে বলুন এটি মুমিনদের জন্য হেদায়েত ও শেফা। তো এইভাবে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় এটাকে আরোগ্য লাভের মাধ্যম বা এটাকে শেফা এবং রহমত হিসেবে উল্লেখ করছেন। এখন কোরআন আসলে কিসের আরোগ্য, কিসের শেফা, কিসের রোগ মুক্তি? সো এটাকে আমরা যদি 3টা ধাপে ব্যাখ্যা করার চেষ্টা করি। কোরআন হচ্ছে আমাদের যে অন্তরের যে রোগ, সেই অন্তরের রোগের শেফা। সো অন্তরের রোগের শেফা এটা হচ্ছে এটাকে 2টা ভাবে কোরআনে বা হাদিসের বিভিন্ন জায়গায় যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে যে আমাদের এই অন্তরের রোগ হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে শুবহাতটা হচ্ছে যে সন্দেহের রোগ। সো এই সন্দেহের রোগটা কীরকম? এই সন্দেহের রোগ হচ্ছে বিশ্বাসগত, যে আমরা কুরআন নিয়ে সন্দিহান, আমরা আল্লাহ নিয়ে সন্দিহান, আমরা ইসলাম নিয়ে সন্দিহান, আমাদের দ্বীন নিয়ে সন্দিহান। আমরা অনেকে হয়তো মানে এটা অস্বীকার করে কুফরির মধ্যে পড়ে গেছে, আবার কেউ এটাকে নিয়ে সন্দেহের মধ্যে আছে, টানাপোড়ানে আছে, সে ঠিকমতো বিশ্বাস করে না, তারাও আলটিমেটলি কুফরির মধ্যেই আছে। তাদের এই কুরআন নিয়ে বিভ্রান্তি, তাদের আকীদাগত বিভ্রান্তি, তাদের ভুল ধারণা এবং তাদের এই আকীদায় দ্বিধা, সো এই জিনিসগুলো হচ্ছে শুবহাত, তাদের সন্দেহের রোগ। তারা আল্লাহর ব্যাপারে, ইসলামের ব্যাপারে, রাসূলের ব্যাপারে তারা মানে সন্দিহান, তারা তাদের বিশ্বাস স্ট্রং না, বা তারা বিশ্বাস করে না। এটাকে কুরআনে আল্লাহ তাআলা বলছেন যে তাদের অন্তরে রোগ আছে, অতঃপর আল্লাহ তাদের রোগ বাড়িয়ে দিয়েছেন। সূরা বাকারায় এটাতে এই রোগটা হচ্ছে মানুষের সন্দেহ, কপটতা এবং ঈমানের দুর্বলতা বা ঈমান থেকে গাফেল হয়ে থাকা। সো যাতে
যাতে যাদের অন্তরে রোগ আছে এবং মানে এটা হচ্ছে অন্তরের রোগ। সো এটাকে বলা হচ্ছে সুবহাত। তো আরেকটা 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 রোগ হচ্ছে অন্তরের, সেটাকে বলা হচ্ছে শাহাওয়াত। শাহাওয়াতটা হচ্ছে প্রবৃত্তির রোগ। এটা মানে হচ্ছে মানুষের যে খারাপ কামনা বাসনা নফসের অনুসরণ, এগুলো হচ্ছে তার শাহাওয়াত। যেমন কুরআনে আল্লাহ তাআলা বলছেন যে আর যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা চায় তোমরা মহাবিচ্যুত হয়ে যাও। এবং সূরা মারিয়মে আল্লাহ তাআলা বলছেন যে তারা সালাত নষ্ট করেছে এবং প্রবৃত্তির অনুসরণ করেছে। তার মানে এই শাহওয়াতটা কি, এই অন্তরের এই রোগটা কি? এই রোগটা হচ্ছে যে সে হয়তো বলে আমি মুসলিম, সে হয়তো বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, সে হয়তো বলে যে আমি রাসূলকে বিশ্বাস করি, আমি কুরআন মানি, কিন্তু সে আসলে একভাবে সে রাসূলকেও ফলো করে না, সে আল্লাহকেও মানে তার উপদেশ বা আদেশ সেগুলোকেও ফলো করে না। সে আসলে কি করে? সে নফসের অনুসরণ করে, প্রবৃত্তির অনুসরণ করে। এটা হচ্ছে প্রবৃত্তির রোগ। সে হয়তো বলতেছে আমি কুরআন মানি, অথচ সে দুর্নীতিগ্রস্ত, সে ঘুষ খাচ্ছে, সে হারাম উপার্জন করতেছে, সে অন্যের ব্যাপারে হিংসা করতেছে, কপটতা করতেছে, সে পরনিন্দা করতেছে। হ্যাঁ, সে বিভিন্ন মানে মানে যেগুলো হচ্ছে ইসলাম বহির্ভূত যে কালচার সেগুলোকে ফলো করতেছে। সো তার ইচ্ছা মতো যেভাবে চলতে ইচ্ছা করে সেইভাবে সে চলে। মানে সে তার জীবনে চলার পথে সে প্রবৃত্তির অনুসরণ করে, সে কুরআন এবং আল্লাহকে অনুসরণ করে না, রাসূলকে অনুসরণ করে না। সো এইগুলো কী জন্য হয়? কারণ এটা হচ্ছে প্রবৃত্তির রোগ, শাহাওয়াত। কুরআন আসছে এই এই শুবহাত এবং শাহাওয়াত, এই দুই ধরনের রোগের শিফা হিসেবে। আল্লাহ তাআলা এই কুরআনকে নাজিল করছেন এই রোগগুলো শিফা, এবং এইটা হচ্ছে সবচেয়ে বড় রোগ। মানুষের যদি এই শুবহাত এবং শাহাওয়াত এই দুইটা থেকে যদি মানুষ নিষ্কৃতি পেয়ে যায়, তাহলে সে ইমানদার হয়ে গেল এবং সে প্র্যাকটিসিং মুসলিম হইল। সে প্রবৃত্তির অনুসরণ করলো না, সে আল্লাহর অনুসরণ করলো, কুরআনের অনুসরণ করলো। সো এইটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় রোগ, এবং কুরআন হচ্ছে এইটার জন্য শেফা। সো কুরআনকে আল্লাহ তাআলা নাজিল করছেন এই শেফা দেওয়ার জন্য। এবং সেটা কখন আমরা পাবো? এই কুরআনের এই শেফাটা কখন আমরা এটাকে শেফা হিসেবে নিজেদের মধ্যে আনতে পারবো? যখন আমরা কুরআনকে প্র্যাকটিস করব, কুরআনকে তেলাওয়াত করব, কুরআনকে নিয়ে চিন্তা করব, কুরআনকে বুঝবো এবং আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করব। তখন আমরা আসলে আমাদের এই অন্তরের রোগ মুক্তি হবে, আমরা শাহাওয়াত এবং শুবহাত এগুলো থেকে আমরা মুক্তি পাবো। এবং দ্বিতীয় ধরনের রোগটা হচ্ছে যেটা থেকে কুরআন আমাদেরকে রক্ষা করে, সেটা হচ্ছে মানসিক। যেমন অনেক মানুষ আছে যারা হয়তো তাদের মানে শারীরিকভাবে সে শক্ত সামর্থ্য, তার শারীরিক কোনো সমস্যা নাই, সে স্ট্রং, তাকে আল্লাহ তাআলা শরীরে কোনো রোগ দেন নাই, কিন্তু সে মানসিকভাবে মানে বিষাদগ্রস্ত। সে আসলে তার লাইফের মধ্যে তার সে কোনো কিছুতেই কোনো শান্তি পায় না, সে চিন্তাগ্রস্ত, বিষাদগ্রস্ত, হ্যাঁ, অবসাদগ্রস্ত। সে এই দিক থেকে সে এই কুরআন মানুষকে এই মানসিক রোগের ক্ষেত্রেও প্রশান্তি দেয়। আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, এগুলো তাকে তার জীবনের উদ্দেশ্য সম্পর্কে বুঝতে শেখায়। এবং আমরা যদি কোনো কারণে আমাদেরকে আল্লাহ তাআলা অর্থ না দিয়ে পরীক্ষা করেন, কোনো কারণে আল্লাহ তাআলা আমাদেরকে যে কোনো ক্ষতি দিয়ে পরীক্ষা করেন, আমরা দেখি যে আমাদের অন্তরের কপটতা, আমাদের হিংসা, এগুলো আমাদেরকে বিষাদগ্রস্ত করে দিচ্ছে, আমাদেরকে অস্থির করে দিচ্ছে, আরেকজনের ভালো আমরা দেখতে পাচ্ছি না, এই জিনিসগুলো আমাদেরকে অস্থির করে দিচ্ছে। আমরা যদিও আমাদের শারীরিক অসুস্থতা নাই, কিন্তু আমরা মানসিকভাবে অসুস্থ। সো কুরআন আসছে মানুষকে এই প্রশান্তিটা দিতে। আমরা যখন কুরআন পড়ব, আমরা তখন বুঝতে পারবো যে আমাদের এই দুনিয়ার জন্য পাঠাতে হয় নাই, এই দুনিয়ার গুরুত্ব আসলে কতটুকু, বা আমার দুনিয়ায় আমার কর্ম কতটুকু, আমাকে কি করতে বলা হয়েছে, এবং এইটার আলটিমেট উদ্দেশ্যটা কি। এগুলো যখন আমি পরতে বুঝতে পারবো, তখন আমি বুঝতে পারবো যে ওই পরনিন্দা করা, আরেকজনকে নিয়ে হিংসা করা, তারপরে আমাকে আল্লাহ কি দেন নাই এটা নিয়ে অবসাদগ্রস্ত হওয়া বা চিন্তিত হওয়া, এই জিনিসগুলো থেকে আমরা মুক্তি পাবো। আমাদের মানসিক এই রোগগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দেবেন। সো কুরআনের মধ্য দিয়ে এই মুক্তিগুলো আসবে। আর লাস্ট যে ব্যাপারে শিফা, সেটা হচ্ছে আমাদের শারীরিক শিফা। সো এটা অ্যামেজিং যে কুরআন মানসিক এবং আমাদের অন্তরের এই রোগগুলো মুক্তির সাথে সাথে ইটসেলফ আমাদের বিভিন্ন শরীরের রোগ মুক্তির জন্যও, আমাদের শারীরিক রোগ মুক্তির জন্য আল্লাহ তাআলা এটাকে শেফা হিসেবে পাঠাইছেন। যেমন সূরা ফাতিহা, এটা হচ্ছে অনেক সর্বরোগের ওষুধ।
এবং বিভিন্ন রুকিয়ার মাধ্যমে, বিভিন্ন মানে কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে, কুরআনের বিভিন্ন আয়াতের ফজিলতের মধ্য দিয়ে মানুষ এই রুকিয়াগুলো যখন করে, এই কুরআনের সূরা ফাতিহার বরকতে, এগুলোর মধ্যে দিয়ে মানুষ তাদের শারীরিক যে সমস্যাগুলো আছে এগুলো থেকেও তারা মুক্তি পায়। সো এই ক্ষেত্রেও কুরআন আমাদের জন্য শেফা হিসেবে কাজ করে। সেটা আমরা প্রথম পয়েন্টে উল্লেখ করলাম, যেটা হচ্ছে কুরআনকে আল্লাহ তাআলা শেফা হিসেবে পাঠাইছেন। আমাদের অন্তরের রোগ, আমাদের শাহাওয়াত, শুবহাত এবং আমাদের মানসিক রোগ এবং আমাদের শারীরিক রোগের শিফা হিসেবে কুরআনকে আল্লাহ তাআলা পাঠাইছেন। সো কুরআনের হচ্ছে বরকত এবং ফজিলত এত বেশি। সো 2 নম্বর পয়েন্ট আমরা যেটা উল্লেখ করি সেটা হচ্ছে যে কুরআন যখন আমরা তিলাওয়াত করব, আল্লাহ তাআলা কুরআন তেলাওয়াতের প্রতি অক্ষরে 10 গুণ সওয়াব রেখে দিয়েছেন এবং রমজানে সেটা আরও বহুগুণে বৃদ্ধি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আসছে, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটা অক্ষর পাঠ করবে তার জন্য একটা নেকি, আর একটা নেকি 10 গুণ করা হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলো ক্লিয়ার করতেছেন হাদিসের পরের অংশটুকুতে, কারণ আমরা হয়তো মনে করতে পারি বা স্বাভাবিকভাবে আমাদের ধারণায় আসতে পারে যে একটা অক্ষর মানে হচ্ছে একটা ওয়ার্ড, আসলে এইরকমভাবে আমাদের ভুল ধারণা আসতে পারে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি বলছি না আলিফ লাম মিম একটা অক্ষর, তার মানে ওই ওয়ার্ডটা একটা অক্ষর না, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। তার মানে আমরা যখন সূরা ফাতিহা পড়তেছি কতগুলো অক্ষর আমরা পড়ে যাচ্ছি। আমরা যখন কুরআন খতম দিচ্ছি কতগুলো অক্ষর আমরা পড়ে যাচ্ছি। যারা কুরআন মুখস্থ করতেছি কতবার পড়তেছি এবং কতগুলো অক্ষর আমরা পড়তেছি, এই প্রত্যেকটার জন্য 10টা করে নেকি দেয়া হয়েছে। এবং বিশেষ করে এই রমজান মাসে এইটাকে বহু গুণে বৃদ্ধি করা হয়েছে এবং সেটা 10 গুণ থেকে 700 গুণ বা তারও অধিক। আল্লাহই জানেন যে এটা কত বেশি পরিমাণে আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। তো কুরআনের এটা হচ্ছে একটা বিশেষ ফজিলত। তো কুরআনের আরেকটা ফজিলত হচ্ছে 2 ধরনের মানুষ কুরআনকে তেলাওয়াত করে। এক ধরনের মানুষ হচ্ছে যারা সাবলীলভাবে পড়তে পারে, যেমন যাদের মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যারাবিক, তাদের একরকম। আর যারা হচ্ছে আমরা যারা কুরআনকে শিখি জীবনের একটা পর্যায়ে, ছোটোবেলায় বা বড় হয়ে, তারা আলটিমেটলি আমাদের জন্য কুরআনটা আরেক রকম। আমাদের অনেক ক্ষেত্রে এসে আমাদেরকে অনেকভাবে স্ট্রাগল করতে হয়, কিন্তু আল্লাহ তাআলা এখানে আমাদের জন্য কত বেশি রহমত রাখছেন এই কুরআনের ক্ষেত্রে। যেমন সূরা বুখারীর হাদিসে আসছে, যে ব্যক্তি কুরআন সুন্দরভাবে ও সাবলীলভাবে পড়ে সে সম্মানিত ও নেককার ফেরেশতাদের সঙ্গে থাকবে। তার মানে তাদের মর্যাদা কত বেশি যে সাবলীলভাবে এটা পড়তে পারে, যে মানে সুন্দরভাবে এবং সাবলীলভাবে এটা পড়ে, তারা ফেরেশতাদের সাথে থাকার নিয়ামত অর্জন করতেছে, তাদেরকে আল্লাহ তাআলা এইভাবে সম্মানিত করতেছেন। আর পরের অংশটা যেটা হয়তো আমাদের অধিকাংশের সাথে মিলবে, সেটা হচ্ছে, আর যে ব্যক্তি কুরআন পড়তে গিয়ে কষ্ট করে, বারবার থেমে থেমে পড়ে, তার জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। তো তার মানে যে আমি যে ঠিকমতো পড়তে পারছি না, আমার যে পড়তে কষ্ট হচ্ছে, অ্যাজ লং আমি সহিভাবে পড়ার জন্য চেষ্টা করব এবং সেইটার জন্য আমি যারা আলেম আছে যে জানে তার সাহায্য নিয়ে পড়ার চেষ্টা করতে থাকব। এবং তারপরেও অনেক চেষ্টার পরেও আমার সর্বোচ্চ চেষ্টার পরেও যখন আমার কিছুটা ঘাটতি থেকে যাবে, আমি কষ্ট করে পড়তেছি, আল্লাহ এটার জন্য ওই যে নেককার বান্দাদেরকে ফেরেশতাদের সাথে থাকার সোয়াব দিয়েছেন যারা সুন্দর সাবলীলভাবে পড়ে, আমাদের জন্য ঘোষণা হচ্ছে তার দ্বিগুণ সোয়াব। সুবহানাল্লাহ। তো এই জন্যই কুরআনের এত বেশি ফজিলত এবং রহমত, যে কুরআনকে আমি যদি না বুঝে শুধু তিলাওয়াত করতে থাকি, সেটার জন্য আল্লাহ তাআলা এইভাবে আমাদের জন্য রিওয়ার্ড রেখে দিয়েছেন। তাহলে আমরা যদি এটা বুঝে পড়ি এবং আমরা যদি যখন এটাকে ইমপ্লিমেন্ট করব আমাদের লাইফে, সেটার জন্য আল্লাহ তাআলা কী রাখছেন আমাদের জন্য। তো এটা হচ্ছে 2 নাম্বার, যে কুরআনের তেলাওয়াত বা কুরআনের প্রতি অক্ষরের সোয়াব। 3 নাম্বারটা হচ্ছে কুরআন কিয়ামতের দিন সুপারিশকারী হবে। সহি মুসলিমের একটা হাদিসে আসছে যে তোমরা কুরআন পাঠ করো, কেননা কিয়ামতের দিন এটি তার পাঠকারীদের জন্য সুপারিশকারী হিসেবে আসবে। তার মানে কুরআন হচ্ছে আসলে হয় আমাদের জন্য সুপারিশ করবে অথবা আমাদের এগেইনস্টে সে সুপারিশ করবে। সো আমাদের মানে জন্য করবে অথবা আমাদের এগেইনস্টে করবে। সো এই জন্য আমরা যদি বেশি বেশি করে কুরআন পাঠ করি, তাহলে এই কুরআন আমাদের জন্য আমাদের মুক্তির জন্য সুপারিশকারী হিসেবে আসবে। 5 নাম্বার হচ্ছে যে কুরআন হৃদয়ের প্রশান্তি এবং শান্তি, কুরআনের মধ্য দিয়ে হৃদয়ে প্রশান্তি এবং শান্তি লাভ হয়। সো এটা আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করলাম, যেটা সূরা রাদে আল্লাহ তাআলা বলছেন যে জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি পায়, এবং এর মধ্য দিয়ে আমাদের কাজে বরকত আসবে, আমাদের অন্তরে বরকত আসবে
এবং আমাদের শরীরে বরকত আসবে। সো এটাই হচ্ছে কুরআন হচ্ছে সর্বোত্তম জিকির, এবং এর মধ্য দিয়ে নিয়মিত তেলাওয়াত করলে এবং এটার উপর আমল করলে আল্লাহ তাআলা আমাদের হৃদয়ে সাকিনা দান করবেন, আমাদের হৃদয়ে শান্তি দান করবেন। সো এইভাবে আমরা কুরআনের এটা হচ্ছে একটা মানে আমাদের হৃদয়ে এবং আত্মার শান্তির একটা মাধ্যম। 6 নাম্বার হচ্ছে যে কুরআন যে মানে ঘরে আমাদের বরকত নাজিল হবে এবং শয়তান সেখানে আস্তানা গাড়তে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আসছে যে তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থানে পরিণত করো না, নিশ্চয়ই শয়তান সেই ঘর থেকে পালায় যেখানে সূরা বাকারা পাঠ করা হয়। মানে সূরা বাকারার ব্যাপারে বিশেষভাবে বলা হচ্ছে, তার মানে যেখানে সূরা বাকারা পাঠ করা হবে, কুরআন তেলাওয়াত করা হবে, নিয়মিত এগুলোকে আমল করা হবে, সেই ঘরগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সুরক্ষিত থাকবে। সেইখানে শয়তান ঢুকতে পারবে না, সেখানে শয়তান আস্তানা গাড়তে পারবে না, এবং সেখানে এই শয়তানদের যে ওয়াসওয়াসা বা বিভিন্ন জাদুটোনা এগুলো সেখানে কার্যকর থাকবে না, যেহেতু সেখানে শয়তান প্রবেশ করতে পারছে না। সো এটাও হচ্ছে কুরআনের একটা বিশেষ রহমত এবং বরকত। তো এরপরে আমরা 7 নম্বরে উল্লেখ করি যে কুরআন কি করে, মানুষের মর্যাদা বৃদ্ধি পায় দুনিয়ায় এবং আখিরাতে। তা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ মুসলিমের হাদিসে আসছে যে নিশ্চয়ই আল্লাহ এই কিতাবের মাধ্যমে কিছু জাতিকে উন্নত করেন বা সম্মানিত করেন এবং কিছু জাতিকে অবনমিত করেন, তাদেরকে ধূলিসাৎ করেন। সো এই কুরআন মানুষের কোনো জাতিকে সম্মানিত করবে। এই কুরআন যখন মানুষ নিজেদের মধ্যে ধারণ করছিল, কুরআনকে অক্ষরে অক্ষরে পালন করছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পদে পদে পালন করছিল, তখন অল্প সময়ের মধ্যেই তাদেরকে মানে পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত করছেন। তারা দুনিয়াতেও তাদেরকে সম্মান দিচ্ছেন, তাদেরকে ক্ষমতা দিচ্ছেন, মানে অর্ধবিশ্বেরও বেশি তাদেরকে শাসন করা তৌফিক দিচ্ছেন, মাথা উঁচু করে সেই জাতি সম্মানিত হয়েছিল। তারপরে আস্তে আস্তে যখন তারা কুরআন থেকে দূরে সরে আসতে শুরু করছে, তাদেরকে আল্লাহ তাআলা অবনমিত করছেন এবং তাদেরকে আল্লাহ তাআলা মানে লাঞ্ছিত করছেন। এবং তারা যখন আবারও কুরআনকে আঁকড়ে ধরবে, আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে তাদেরকে সম্মানিত করবেন। সেই একইভাবে যেভাবে বনি ইসরায়েলকে আল্লাহ তাআলা করছেন, তারা যখন কুরআনকে ফলো করছে তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করছেন, এবং যখন তারা কুরআনকে ছেড়ে দিছে, তাদের নবীদের বিরুদ্ধে গেছে, তখন তারা আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করছেন। এবং একইভাবে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে উম্মত পর্যায়ে। সো আমি যখন কুরআনকে আমি ধারণ করব, কুরআনকে আমি যখন মেনে চলবো, আল্লাহ তাআলা দুনিয়াতেও আমার সম্মান বৃদ্ধি করবেন, আর আখিরাতে তো আমি গিয়ে দেখতে পারবো কুরআনকে আমার সুপারিশকারী হিসেবে। এবং কুরআন যার জন্য সুপারিশ করলো তার আর মানে মানে তার তো কামিয়াবি হয়ে গেল। এবং দুনিয়াতেও আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দিচ্ছেন। তা আমরা যদি দেখি যে বড় বড় ইমাম যারা আছে, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবন হাম্বল, ইমাম শাফিঈ, তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তাদেরকে আল্লাহ তাআলা এত সম্মান কেন দিচ্ছেন? তারপরে যুগে যুগে যে বড় ইমামরা আছে, আমাদের সমাজেও যে বড় বড় আলেমরা আছে, তাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতেও সম্মানিত করছেন, এবং তাদের এই দুনিয়ার এই সম্মানগুলোর কারণই হচ্ছে তারা আসলে কুরআনকে ধারণ করছেন। এই কুরআনের বদৌলতে তারা আসলে এই সম্মানিত হয়েছেন। অথচ আমরা যদি দেখি তারা যখন জীবিত থাকে তখন তাদেরকে সবাই ভয় পায়, তাদের কথা ফলো করে, কিন্তু তাদেরকে আসলে ইতিহাসে মানে সম্মানের চোখে কেউ দেখে না যারা আসলে কুরআনের এগেইনস্টে থাকে। আমরা যদি ফিরাউনের কথা চিন্তা করি, নমরুদের কথা চিন্তা করি, বা আমাদের সমাজেও যদি আমরা আমাদের ছোট পরিসরেও যদি বিভিন্ন টাইরান্টদের, তাগুতদের কথা চিন্তা করি, তাহলে তারা তাদের সময়ে হয়তো মানে তাদেরকে হয়তো কেউ ফলো করে বা তাদেরকে ভয় পায়, তাদের কাছ থেকে কিছু ফায়দা হাসিল করে, কিন্তু তাদেরকে সম্মান ভরে কখনো স্মরণ করে না। তারা যখন গত হয়ে যায়, যখন তাদের আর প্রয়োজন থাকে না, তখন তারা আসলে ইতিহাসে অসম্মানিত হিসেবেই থেকে যায়। এবং এটাও আমরা দেখছি যে যখনই কোনো রাষ্ট্রনায়ক তারা যখন কুরআনকে আঁকড়ে ধরছে, কুরআনের হিসেবে তারা যখন তাদের রাষ্ট্রকে পরিচালনা করছে, ইতিহাসে তাদেরকে কিভাবে স্মরণ করে রাখা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে এইভাবে বড় বড় মানে যারা খলিফা হয়েছেন, ইভেন আমাদেরও যারা ভালো ভালো শাসক যাদেরকে পাইছে, যারা কুরআনকে আঁকড়ে ধরে শাসন করে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও সম্মান দান করেন, দুনিয়াতেও মানুষ তাদের জন্য দোয়া করে। কিন্তু যারা আসলে কুরআনের থেকে যত দূরে সরে যায়, যত বেশি অত্যাচারী হয়, যত বেশি তাগুত হয়, তাদেরকে আসলে মানুষ তত বেশি অসম্মানিত করে, তাদেরকে অসম্মানের জায়গায় রাখে। সো এইভাবে আমরা যদি আমাদের ব্যক্তিগত পর্যায়ে এবং উম্মতের পর্যায়ে আমরা দুনিয়াতেও মর্যাদা পাইতে চাই, আখিরাতেও মর্যাদা পাইতে চাই, এই কুরআনই আমাদেরকে সেটা দিতে পারে। সো এটাই হচ্ছে কুরআনের ফজিলত, কুরআনের বরকত।
এরপরে আমরা 8 নম্বরে উল্লেখ করি যে কুরআনের মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য পাওয়া যায়। অ্যামেজিংলি আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বর্ণনা করতেছেন আল্লাহর পরিবারের অংশ হিসেবে। কীরকম? আল্লাহ তাআলা যেটা বলছেন যে হাদিসে আসছে যে নিশ্চয়ই আল্লাহর কিছু বিশেষ পরিবার রয়েছে মানুষের মধ্যে থেকে। সো এটা সাহাবাদের কাছে মানে আল্লাহর পরিবার, এটা এটা তো অ্যামেজিং শোনাচ্ছে। ডেফিনেটলি আল্লাহর তো কোনো মানে আল্লাহ তো এই পরিবার, সন্তান, মাতা পিতা এগুলো থেকে মুক্ত। সো কিন্তু আল্লাহর পরিবার মানে হচ্ছে বিশেষ কেউ, তার নৈকট্যের কেউ, তার পছন্দের কেউ, যাকে আল্লাহ তাআলা নিজের পরিবারের অংশ বলতেছেন। বিশেষ পরিবার রয়েছে মানুষের মধ্যে থেকে। সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, তারা কারা? সো তারা তো আসলে কামিয়াবি হয়ে গেছে, তাদের থেকে শ্রেষ্ঠ আর কে আছে? তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহলুল কুরআন, কুরআনের মানুষ, তারাই আল্লাহর পরিবার এবং তারা তার নিকটজন। তার মানে যারা কুরআনের মানুষ, যারা কুরআনকে তিলাওয়াত করবে, কুরআনকে মুখস্থ করবে, কুরআনকে বুঝবে, কুরআন অনুযায়ী আমল করবে, কুরআনকে শিক্ষা দিবে, তার মানে কুরআন নিয়েই যাদের জীবন পরিচালিত হবে, যারা নিজেদের মধ্যে কুরআনকে বাস্তবায়ন করবে, তো তাদেরকে বলা হচ্ছে যে তারা হচ্ছে আল্লাহর পরিবারের মধ্য থেকে। সো তার মানুষ, এই মানুষগুলো আল্লাহর কত নৈকট্যের। সো এটা আমরা আল্লাহর এই নৈকট্য আমরা কীভাবে পেতে পারি, আমাদের স্রষ্টার নৈকট্য কীভাবে পেতে পারি, এটাও হচ্ছে এই কুরআনের মধ্যে দিয়ে। তো 9 নম্বরে উল্লেখ করি যে কুরআন মানুষকে শ্রেষ্ঠ মানুষ বানায় এবং সহিহ বুখারীর হাদিসে আসছে তোমাদের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানুষ হচ্ছে যে কুরআন শিখে অথবা শিখায়। তার মানে কুরআনের বরকতে, কুরআনের মধ্য দিয়ে আমরা শ্রেষ্ঠত্ব পাইতে পারি। আমরা যদি কুরআন শিখাই, এটা এক ধরনের শ্রেষ্ঠত্ব। আমরা যদি কুরআন শিখি, সেটাও শ্রেষ্ঠত্ব। সো আমরা যদি শিখাই বা শিখি, এটা আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ বানাতে পারে। 10 নম্বরে হচ্ছে ঈমান মজবুত করে, ঈমান মজবুত হয়। এরকম যখন তাদের কাছে কোনো সূরা নাজিল হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। সূরা তাওবায় আল্লাহ তাআলা বলছেন, তার মানে যখন মুসলিমদের মধ্যে সূরা নাজিল হচ্ছিল, তারা যখন আল্লাহর এই মেসেজ পাচ্ছিল, তখন তাদের ঈমান আরও বৃদ্ধি পাচ্ছিল। এবং আমরা কুরআনকে একবারেই পেয়ে গেছি। সো এই কুরআন যখন আমরা একটার পর একটা কুরআনের যখন মিরাকলগুলো উদ্ধার করতে থাকবো, কুরআনের যে রহমতগুলো উদ্ধার করতে পারবো, কুরআনের যে মেসেজগুলো যখন উদ্ধার করতে পারবো, যখন এটাকে নিয়ে চিন্তা করব, তখন এই এক একটা আয়াত, এক একটা সূরা, এক একটা চ্যাপ্টার আমরা যখন গো থ্রু করবো, তখন আমাদের ঈমান বৃদ্ধি পাবে। সো ঈমান বৃদ্ধি হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। আমরা কিভাবে আমাদের ঈমান ধরে রাখবো এবং সেটাকে বৃদ্ধি করব, এটাই হচ্ছে আমাদের কামিয়াবি, আমাদের ইয়াকিন, আমাদের তাকওয়া, এটা বৃদ্ধি করাই হচ্ছে মুমিন হিসেবে আমাদের দায়িত্ব। সো এইটা কিভাবে আসবে? কুরআনের মধ্যে দিয়ে আসবে। সো কুরআন আমাদেরকে সেটা দিবে। সো 11 নম্বর হচ্ছে জান্নাতে উচ্চ মর্যাদা লাভের সুযোগ। তো আমরা জান্নাতে যদি উচ্চ মর্যাদা পাইতে চাই, তাহলে আমাদেরকে কুরআন কেন্দ্রিক আমাদের জীবন হইতে হবে, কুরআন মুখস্থ করতে হবে এবং সেটাকে আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, দাউদ এবং তিরমিজি শরীফের হাদিস সহিহ, বলা হচ্ছে যে কুরআনের সঙ্গীকে বলা হবে, পড়তে থাকো এবং উপরে উঠতে থাকো, তোমার মর্যাদা হবে সেই শেষ আয়াত পর্যন্ত যা তুমি পড়বে। তার মানে কিয়ামতের দিনে এই যারা কুরআন পড়ে, কুরআন মুখস্থ করে এবং সেই অনুযায়ী আমল করে, তাদেরকে বলা হবে যে তোমরা তেলাওয়াত করতে থাকো। তো সে এক একটা আয়াত তেলাওয়াত করবে এবং তাকে এক একটা ধাপে তাকে উন্নীত করা হবে এবং যত আয়াত সে পড়তে থাকবে, শেষ আয়াত পর্যন্ত তার মর্যাদা বৃদ্ধিই পেতে থাকবে। আমরা জানি যে জান্নাতের বিভিন্ন স্তর আছে। জান্নাতে যে গেল, সে সবাই যে একই স্ট্যাটাসে গেল তা না। জান্নাতের বিভিন্ন স্তর আছে, তাদের আমলের বেশ কম হিসেবে তাদের মর্যাদাও বেশ কম হবে। তারা জান্নাতে যে নিয়ামত প্রাপ্ত হবে, সেগুলোও বেশ কম হবে। এইখানে এটার একটা মাপকাঠি হচ্ছে কুরআন। যে যত বেশি কুরআনের আয়াত তেলাওয়াত করবে, যে ওই তেলাওয়াত করছে, যে মুখস্থ করছে এবং ওটার ব্যাপারে আমল করছে, এক একটা আয়াতের বিনিময়ে তার স্তর উন্নীত হতে থাকবে। এবং আমরা যখন দুনিয়ার স্তর চিন্তা করি, আমাদের জবের স্কেল, এক একটা স্কেল থেকে আমাদের আরেক স্কেলে যখন আমরা যাই, 1-2 বছর পরে হয়তো কয়েক হাজার টাকা আমাদের স্যালারি বাড়ে। কিন্তু জান্নাতের স্কেল হচ্ছে ডিফারেন্ট। আমরা জানি যে এইসব এমনই যে জান্নাতের দূরত্ব এগুলো বা এগুলো হচ্ছে অপরিসীম, অগণিত। আমরা যদি জান্নাতের একটা লেভেল থেকে আরেকটা চিন্তা করি, হয়তো দেখা যাবে সেটা যে স্পেস আমাদেরকে দেয়া হবে, সেটা হয়তো আমাদেরকে আলোকবর্ষ হিসেবে চিন্তা করতে হচ্ছে।
কারণ আল্লাহ তাআলার সৃষ্টি তো, আল্লাহ তাআলার রহমত এবং আল্লাহ তাআলা আমাদের যা দিবেন সেটা তো অপরিসীম। সো আল্লাহর তো এমন নির্দিষ্ট কিছু না যে আমার নির্দিষ্ট অ্যামাউন্ট আছে যেখান থেকে আমাকে অল্প করে স্যালারি দিতে হবে। আল্লাহর তো সব কিছুই অপরিসীম। সো আল্লাহ তাআলা সেই অপরিসীমভাবে মানে অগণিত মর্যাদা বৃদ্ধি করবেন এক একটা স্তরের জন্য। সেখানে এক একটা আয়াতের জন্য যদি এরকম স্তর বাড়তে থাকে, তাহলে এই কুরআন আমাদেরকে কোথায় নিয়ে যেতে পারে। সো এইভাবেই জান্নাতে উচ্চ মর্যাদা লাভের সুযোগ এই কুরআনের মধ্য দিয়ে আসতে পারে। 12 নম্বরে হচ্ছে ফেরেশতারা রহমতের দোয়া করে। আমরা যখন কুরআন পড়ি, কুরআন নিয়ে একত্রিত হই, কুরআন নিয়ে আলোচনা করি, তখন সেই গ্যাদারিংয়ের উপরে, তার উপরে সেই মানে রহমত নাজিল হতে থাকে। যেমন সহিহ মুসলিমের হাদিসে আসছে, যখন কোনো দল কোনো আল্লাহর ঘরে, মসজিদে বা কোনো একটা গ্যাদারিংয়ে, হ্যাঁ, কোথাও একত্রিত হয়ে কিতাব তেলাওয়াত ও অধ্যয়ন করে, আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং আল্লাহর কিতাব নিয়ে গবেষণা করে, অধ্যয়ন করে, আলোচনা করে, তাদের উপর সাকিনা নাজিল হয়, শান্তি নাজিল হইতে থাকে, রহমত আচ্ছাদিত করে ফেলে তাদেরকে, এবং ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখে। সো এইভাবে, এবং তারা ঘিরে ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করে। সো এইভাবে কুরআন আমাদেরকে এই মর্যাদাটা দেয়, এই সুযোগটা করে দেয়। 13 নম্বর হচ্ছে আল্লাহর বিশেষ রহমত। সূরা ইউনুসে আল্লাহ তাআলা বলছেন যে এই কুরআন এটি মুমিনদের জন্য হেদায়েত এবং রহমত। সো আল্লাহর বিশেষ রহমত প্রাপ্ত হয়। এবং 14 হচ্ছে আল্লাহ অন্তরের অন্ধকারগুলো দূর হয়। আল্লাহ মুমিনদেরকে অন্ধকার থেকে আলোতে বের করে আনেন এই কুরআনের মধ্যে দিয়ে। সো সূরা বাকারায় যেটা বলা হচ্ছে, আল্লাহ মুমিনদেরকে অন্ধকার থেকে আলোতে বের করে আনেন। এই কুরআনের এই নূর, কুরআনের এই আলো, কুরআনের এই রহমত আমাদেরকে শিরক, সন্দেহ এবং গাফিলতি থেকে, অন্ধকার থেকে আমাদেরকে মুক্ত করে। শেষ পয়েন্টটা আমরা উল্লেখ করি যে রমজানের আসল উদ্দেশ্য অর্জনটা সহজ হয়। সেটা কীরকম? যে রমজান মাস, যেহেতু আমরা জানি যে রমজানের ফজিলত, রমজানের গুরুত্ব, এবং রমজানে আমরা উদ্দেশ্যই হচ্ছে তাকওয়া অর্জন করা, এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই রোজাগুলোকে ফরজ করছেন রমজান মাসে। এই যে উদ্দেশ্য তাকওয়া অর্জন, এই উদ্দেশ্য আমরা তখনই সফলকাম হবে যখন যা রমজানকে মহিমান্বিত করছে, যা লাইলাতুল কদরকে মহিমান্বিত করছে, সেইটাকে যখন আমরা আঁকড়ে ধরবো। এবং সেইটা যেহেতু কুরআন, এই কুরআনকে আমরা যখন আঁকড়ে ধরবো, এই কুরআন নিয়ে যখন আমরা আমল করব, তখন আমাদের তাকওয়া বৃদ্ধি পাবে এবং রমজানের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হাসিল হবে। এবং রমজানের মানে আমরা আল্লাহর তাকওয়া অর্জন করতে পারবো এবং আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো, এবং এর মধ্য দিয়ে আমরা আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে নিতে পারবো, যেটা হচ্ছে আমাদের রমজানের উদ্দেশ্য। সো এই রমজানের উদ্দেশ্য সহজ হয় এই কুরআন পড়ার মধ্য দিয়ে। তো আমরা যদি 15টা পয়েন্ট যেটা উল্লেখ করলাম আরেকবার যদি উল্লেখ করে দেই, সেটা হচ্ছে যে কুরআন হচ্ছে আমাদের জন্য শেফা। এটা আমাদের জন্য অন্তরের যে রোগ, আমাদের শুবহাত এবং শাহাওয়াত, প্রবৃত্তির রোগ, এগুলো এই অন্তরের রোগ থেকে মুক্ত করে, মানসিক রোগ থেকে মুক্ত করে এবং আমাদের শারীরিক রোগ থেকে মুক্ত করে কুরআন। 2 নাম্বার হচ্ছে যে এই কুরআনের প্রত্যেকটা অক্ষরে 10 গুণ থেকে 700 গুণ বা তারও অধিক পরিমাণে, এবং রমজানে আরও বেশি অনেক নেকি পাওয়া যায়। এটা হচ্ছে এই কুরআনের একটা ফজিলত। 3 নাম্বার হচ্ছে কুরআনের ফজিলত হচ্ছে 2 ধরনের মানুষের জন্য। একটা হচ্ছে যারা সাবলীলভাবে পড়ে এবং যারা কষ্ট করে পড়ে, তাদের জন্য দ্বিগুণ সোয়াবের এবং ফজিলতের কথা বর্ণনা করা আসছে। সো এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে কুরআন কিয়ামতের দিনে সুপারিশকারী হবে। 5 নাম্বার হচ্ছে এই কুরআন আমাদের হৃদয়ে প্রশান্তি এবং আত্মার শান্তি লাভ হয়। 6 নাম্বার হচ্ছে ঘরে আমাদের বরকত নাজিল হবে, শয়তান এখানে আস্তানা কাটতে পারবে না। 7 নাম্বার হচ্ছে কুরআন মানুষের মর্যাদা বৃদ্ধি করে দুনিয়া এবং আখিরাতে। 8 নাম্বার হচ্ছে কুরআন হচ্ছে যারা কুরআনকে ঘিরে রাখবে, যারা কুরআনের মানে আহলুল কুরআন যারা হবে, তারা হচ্ছে আল্লাহর পরিবারের অংশ। এবং 9 নম্বর হচ্ছে যে সবচেয়ে উৎকৃষ্ট মানুষ যারা কুরআন পড়ে এবং কুরআনকে শিক্ষা দেয় বা কুরআনকে শিক্ষা করে, অধ্যয়ন করে। 10 নম্বর হচ্ছে ঈমান মজবুত হয়। 11 হচ্ছে জান্নাতে উচ্চ মর্যাদা লাভের সুযোগ কুরআনের মধ্যে দিয়ে। 12 নম্বর হচ্ছে ফেরেশতাদের রহমতের দোয়া পাওয়া যায় কুরআন যখন আমরা গবেষণা করব, তেলাওয়াত করব, অধ্যয়ন করব। 13 নম্বর হচ্ছে আল্লাহর বিশেষ রহমত। 14 হচ্ছে অন্তরের অন্ধকারগুলো দূর হয়। এবং শেষ হচ্ছে 15 নম্বর রমজানের যে আসল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হাসিল করাটা সহজ হয়। তো আমরা ইনশাল্লাহ শেষ করব। তো আমাদের আসলে করণীয়টা কি তাহলে? আল্লাহ তাআলা আমাদেরকে যে সুযোগ দিচ্ছেন রমজানে, আমাদেরকে আল্লাহ তাআলা বেশি করে তার কাছাকাছি আসার
সুযোগ করে দেন। আল্লাহ তাআলা চান আমরা এই রমজানে আরও বেশি করে আমল করি, এবং এইটা যখন আমরা করব, আমরা আল্লাহ তাআলার আমরা কুরআনের সাথে দৈনিক যে সম্পর্ক এটাকে রিনিউ করার চেষ্টা করব। আমরা চেষ্টা করব যে এই রমজানে বেশি বেশি করে কুরআনের সাথে সম্পর্ক এস্টাবলিশ করার, এবং সেই সম্পর্কটা যাতে অন্যান্য মাসগুলোতেও রয়ে যায়, যেটা প্রতিদিন আমাদের একটা সার্টেন টাইম আমরা রাখবো, যেটাকে আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআন নিয়ে গবেষণা করব, এবং আমাদেরকে অর্থসহ কোরআনকে পড়তে শুরু করতে হবে, অর্থ বুঝতে হবে, এবং আমরা পারিবারিকভাবে সার্কেল করতে পারি, যেখানে আমরা পরিবারের আমরা সবাই মিলে সেটা কোরআন নিয়ে আলোচনা করব, কোরআন নিয়ে চিন্তা করব, একজন আরেকজনের সাথে কি বুঝলাম সেটা নিয়ে আমরা আলোচনা করব। শুধুমাত্র আমরা আলেমদের কাছ থেকে শেখার জন্য সেখানে গিয়ে শিখব, ডেফিনেটলি আমাদের আলেমদের সাহায্য নিতে হবে, তাদের কাছে আমরা শিখব, কিন্তু সেই সাথে সাথে আমরা আমাদের ফ্যামিলির মধ্যেও এই সার্কেলগুলো করব। আমরা আলেমদের কাছে যেটা শিখলাম, আমি নিজে কোরআন অধ্যয়ন করে যেটা বুঝলাম, কারণ কোরআনকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। কিছু কিছু জিনিস কোরআনে ডেফিনেটলি আছে যেটা আলেমদের সাহায্য লাগবে বোঝার জন্য, বাট অধিকাংশ জিনিসই আল্লাহ তাআলা এত সহজ করে আমাদের জন্য বলে দিচ্ছেন, এত স্পষ্ট করে বলে দিচ্ছেন, যেটা আমরা পড়লেই বুঝতে পারবো। আমরা তাফসীর পড়বো, আমরা এটা নিয়ে আলোচনা করব, এবং ফ্যামিলির মধ্যেই আলোচনাগুলো শুরু করব। এবং রমজান হচ্ছে এটা তার বেস্ট মাধ্যম। রমজানে আমরা অধিকাংশ সময় কাটাই, একটা থাকে যে রমজানের ইফতার তৈরি করা নিয়ে আমাদের সময় লাগাই। আমরা রমজানকে মানে এমনভাবে আমরা করি যে, অথচ রমজানের সাথে খাবারের কোনো সম্পর্ক নাই, রমজানের সাথে এই ইফতারের ফিস্টিংয়ের কোনো সম্পর্ক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা কীভাবে ইফতার করতেন, এটা রমজানের সাথে এই ভালো ইফতার, অনেক ইফতার, এগুলোর কোনো সম্পর্ক নাই। আমরা যদি ভালো খেতেই চাই, আমরা যদি কোনো ফিস্টিং করতেই চাই, সেটার জন্য আমাদের ঈদ আছে, আমরা ঈদে সেটা করব। কিন্তু রমজানে হচ্ছে যত কম খেয়ে যত বেশি সুস্থ থেকে যত বেশি আল্লাহর ইবাদত করা যায়, এটাই হচ্ছে রমজানের উদ্দেশ্য। সো এটাই মানে এরপরে আমরা কি করব, এই কোরআনকে আমাদের আখলাকের মধ্যে নিয়ে আসব। আমরা এমনভাবে আমাদের আমলের মধ্যে নিয়ে আসব যাতে এটা আমাদের আখলাকের অংশ হয়ে যায়, আমাদের আখলাক যাতে কোরআন কেন্দ্রিক হয়ে যায়। আমরা কিভাবে কথা বলি, আমরা কিভাবে অন্যের সম্পর্কে চিন্তা করি, আমরা কিভাবে আমাদের অন্যের হকগুলো আদায় করি, অন্যের সাথে ডিলিং করি, সব কিছুই হবে আমাদের কুরআন কেন্দ্রিক। এবং এইটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রাসূলের চরিত্র কেমন ছিল, তার আখলাক কেমন ছিল, তখন উনি এক্সাম্পল দিয়েছিলেন যে এই কুরআনটাই হচ্ছে রাসূলের আখলাক। তার মানে আমরা যদি আমাদের আখলাককে শ্রেষ্ঠ করতে চাই, আমাদের আখলাককে সাজাইতে চাই, তাহলে আমাদের কুরআনের কাছেই ফিরে যাইতে হবে। সো আমরা কুরআনের কাছে যাব এবং কুরআনের মধ্য দিয়ে আমাদের আখলাককে সাজাবো। লাস্ট যে পয়েন্টটা উল্লেখ করি, আমরা যদি ঠান্ডা মাথায় যখন একাকী থাকবো, আমরা একটু চিন্তা করি যে কুরআনটা আসলে কি। কুরআনটা হচ্ছে আমাদের জন্য বুঝলাম রহমত, আমাদের জন্য শেফা, এখানে গাইডেন্স আছে, এটা আমাদের জীবনের সংবিধান, জীবন ব্যবস্থা আমাদের কিয়ামত পর্যন্ত। কিন্তু তারও উপরে কুরআনটা আসলে কি? কুরআনটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্বয়ং আল্লাহ, স্বয়ং স্রষ্টা, যে আসমান এবং জমিন সৃষ্টি করছে, সপ্ত আসমান, পুরো বিশ্বব্রহ্মাণ্ড, অগণিত গ্যালাক্সি, অগণিত তারা, সূর্য, চন্দ্র, মানে অপরিসীম, যেটা মানুষ চিন্তাও করতে পারে না এর সীমা কোথায়। এগুলো আল্লাহ তাআলা বলছেন কোন হও, এবং সেগুলো আল্লাহর ইচ্ছায় হয়ে গেছে। কত শক্তিমান আল্লাহ, যেটা আমরা কল্পনাও করতে পারি না, সেই স্বয়ং আল্লাহর মুখের বাণী। তার মানে আমি যখন কুরআন পড়তেছি, আমি এই মহাশক্তিধর স্রষ্টার সাথে কথা বলতেছি। আমি যদি তার সাথে কথা বলতে চাই, আমার স্রষ্টার সাথে কথা বলতে চাই, আমি যদি জানতে চাই আমার স্রষ্টা কি বলে, তাহলে হচ্ছে কুরআন। আমি যখন কুরআন পড়তেছি, এটা কোনো মানুষের লেখা কথা না, এইটা শুধুমাত্র প্রিন্টিংয়ের কালি দিয়ে কিছু কালো দাগ না, এইটা হচ্ছে স্বয়ং এই মহাশক্তিধর, অপরিসীম ক্ষমতাধর স্রষ্টা, যার ইচ্ছায় সব কিছু পরিচালিত হয়। শুধু আমি না, বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু সেই স্রষ্টার, স্বয়ং সেই স্রষ্টার বাণী, এবং সেই স্রষ্টার পক্ষ থেকে আমার জন্য উপদেশ। সো এইটা কত মহান, এই কুরআনটা কত মহান। সো আমরা যখন এটা চিন্তা করব এবং সেইভাবে আমরা এই কুরআনের কাছে যাব, তখন আমরা কুরআনের তাৎপর্য আমাদের বুঝতে সহজ হবে। সো আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে কুরআনের সাথে সংযুক্ত করে দিক। আল্লাহ তাআলা আমাদের কুরআনের মধ্য দিয়ে আমাদের জীবনকে আলোকিত করুক। কুরআনকে আল্লাহ তাআলা আমাদের সে কিয়ামতের দিবসে আমাদের জন্য সুপারিশকারী বানাক,
এবং আমরা কোরআনের আলোকে নিজেকে, নিজের পরিবারকে, সমাজকে এবং রাষ্ট্রকে গঠন করতে পারি, সেই তৌফিক দান করুক আল্লাহ তাআলার কাছে। এই রমজান মাসে আল্লাহ তাআলার কাছে আমাদের এই ফরিয়াদ, এবং আল্লাহ তাআলা আমাদের জন্য সেটা সহজ করে দিন। আমিন।